নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই যে তো হাজব্যান্ড হচ্ছে পূজা অর্চনা করতে বসে গেছে। তো গোপাল সোনাদের স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করছে, আর এদিকে সোনাই পড়তে বসেছে। আর আমি তো ওদিকে রান্নাবান্না বসিয়েছি। সকালে একটু উঠেছি লেট করে, যেহেতু সোনাইয়ের এক্সাম নেই। এদিকে বিট কপি আলু গাজর দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে গরম গরম একদম হাওয়া উঠছে, ধোঁয়া ওঠা, হাওয়া নয় ধোঁয়া ওঠা ভাত। দেখে মাছ বার করে রেখেছি, মাছের ঝাল করব। আর আকাশের অবস্থাটা বাইরে ঠিক এই রকম দেখো। তো তারপরে তো ওদিকে টুকটাক রান্নাবান্না সেরে ফেলেছি। হাজব্যান্ডকে এখানে খেজুর দিয়েছি, এই যে রুটির মধ্যে, যেহেতু ফ্রিজে থাকে তো খেজুরগুলো একটু গরম রুটির মধ্যে এরকম ফোল্ড করে রাখি। তো এটা হ্যাঁ খেজুর আর এই বিটকপি আলু তরকারি দিয়ে হাজব্যান্ড খাচ্ছে, আর সোনাই ওই তরকারি দিয়ে রুটি খাচ্ছে। সোনাই না খেজুরটা পছন্দ করে না একদম খেতে। আর এই যে হাজব্যান্ডের টিফিন বক্স এখানে রেডি করে দিয়েছি, মাছের ঝাল আর এই বিটকপি আলু তরকারি। আগের দিন যখন সোনাইকে এক্সাম দিয়ে নিয়ে আসছিল আর কি, এই টিফিন বক্সটা কিনেছে। এটা একটু বড় আর এটা সুবিধাও হয় আর খাবার দাবার নিয়ে যেতে আর কি হাজব্যান্ডের। তো একটু বড় মতো কিনেছে। তো আজকেই এটা ভাত নিয়ে যাচ্ছে প্রথম। তো হাজব্যান্ড এদিকে দেখো সব কিছু গোছগাছ করে নিচ্ছে। সোনাই এখানে ওই ড্রয়িং টয়িং করছে, লিখছে, একটু ম্যাথ ফ্যাথগুলো করছে আর কি ওর মতো করে। আর আমি ওদিকে সব কিছু মোটামুটি গোছগাছ করে নিয়েছি। এবার ঘর দরের যে কাজগুলো বাকি আছে সেগুলো করবো। এই যে হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো প্রত্যেকদিন সকালটা তো এরকমভাবেই ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়। তো আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না। তো আজকেও এখান থেকে শুরু হলো। আর সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। তো সোনার পরীক্ষা হয়ে গেছে না, আর আমার কাজের বিরাম নেই। কিন্তু ভেবেছিলাম যে কত না কাজ করব, কিন্তু আজকে সকাল থেকে একদম এনার্জি ডাউন, কোনো কিছুই যেন করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে ভালো করে রেস্ট নিই। কত কিছু ভেবেছিলাম, এটা করব ওটা করব, কিন্তু আজকে সকাল থেকে যেন ল্যাথার্জি দিয়ে শুরু হলো দিনটা। আর এই যে হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছে, তাই বললাম যে ঠিক আছে, রান্না বান্নাটা তো করতেই হবে। হাজব্যান্ড বললো তুমি একটু রেস্ট নাও, কারণ হচ্ছে খাটাখাটনি তো করো। হ্যাঁ, তো যাই হোক মনের কথা বুঝেছে। হাজব্যান্ড বোঝেও, শুদ্ধ কেন বলবো মিথ্যে কথা, হাজব্যান্ড অনেক কিছুই বোঝে মনের কথা। সোনাইকে দিকে গানে বসালাম, একটু চা করে নিলাম। আর দেখছো তো কত সরঞ্জাম নিয়ে বসেছি, গরম চা তো খেতে পারি না, ওই জন্য ঢেলে নিয়েছি বাটির মধ্যে। তার সাথে মুড়ি বিস্কিট আজকে বাড়ন্ত। তো চাটা খেয়ে সোনাইকে গান টান করি। আর রান্নাবান্না তো করাই আছে, বিশেষ কিছু আর করিনি। আর আজকে একটু এই যে সোনাইকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও মা। তো সোনাই এই যে পূজা দিতে বসেছে, দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম। আর সোনাই খুব ভালো করে না পূজা দেয়। দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, হাজব্যান্ড সকালে পূজাটা করে গেছে, তো সেই জন্য বেলার পূজাটা সোনাই করলো। আর এখানে দেখো এই যে বিটকপি আলু এইসব দিয়ে ঝোল করে নিয়েছি, আর শাকের তরকারি করেছি, আর আমসত্ত্ব দিয়ে সোনাইকে ভাত মেখে খাওয়াবো। আর এই যে খাইয়ে দিচ্ছে। আর সোনাই আজকে গিয়েছিল ভাইয়ের ওখানে। তো ওখানে গিয়ে বেশ খানিকক্ষণ খেলেছে ওই মামির সাথে আর কি, সোনাইয়ের মামির সাথে খেলা করে আর এই এসেছে। আর তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আর একটু দুজনেই ঘুমিয়েছিলাম, টানা ঘুমিয়েছি। এখন কিন্তু বিকেলবেলা ফিরে এলাম। আর বিকেলবেলা দেখো, বিকেল বলতে এখন একটু বেশ 5:30টার মতো বাজে। তো নিচে ধূপ জেলে ওপরে ধূপটা দিয়ে, আর এই যে সোনাই এসে এখানে দেখো এই যে খেলা করছে। ওই ফুল টুল কুড়ায়, এই যে কাগজ ফুলগুলো পড়ে তো ওগুলো কুড়িয়ে নিয়ে ও খেলা করে আর কি, রান্নাবাটি খেলে। আর ওকে ছোটোবেলাকার সেই স্মৃতিগুলো ওকে দেখি আর আমার নিজের মনে পড়ে। আমার এই খেলনাবাটি খেলতেই সবথেকে বেশি ভালো লাগতো আর কি, অন্য কিছু তেমন খেলতে ভালোবাসতাম না। ওই পুতুল খেলা, খেলনাবাটি এইগুলোই হচ্ছে আমার ভালো লাগতো। চারিদিকে প্রত্যেক দিনের মতো একটু জল ছড়া দিলাম, দিয়ে আর ধূপটা জ্বেলে দিয়ে আর হচ্ছে এখন একটু ছাদে থাকবো, তারপরে নিচে যাব। কারণ আর বিশেষ চাপ নেই, সোনাইকে পড়াতে হবে, টাইমে সব কিছু করতে হবে। একটু এলোমেলোভাবেই দিনটা আজকে কাটালাম, কিন্তু তেমন তো ভিডিও তোমাদের সাথে শেয়ারও করিনি। আজকে তেমন বিশেষ কাজও করিনি। সকালের দিকে যা ঘরদোর মোছা হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো। আর আজকে একটু শুয়ে বসেই কাটিয়েছি দিনটা আর কি। তেমন কোনো কাজ করার এনার্জিই পেলাম না আজকের দিনটা। দিন এরকম হয় গো, যখন ভেবে রাখি যে অনেক কাজ করবো, দেখবে সেই দিনটা কেটে যায় কিন্তু কিছুই কাজ করতে পারি না। হ্যাঁ, মনে সেরকম এনার্জিই থাকে না। তো সেই রকমই আজকের দিনটা এরকমভাবে কাটালাম। তো এই যে সোনাইয়ের সাথে একটু থাকবো, একটু খেলা টেলা করবো। আজকে সোনাই বল আনেনি, বললো মা আজকে বল খেলবো না। তো একটু আধটু আওয়াজ আসতে পারে, হয়তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তো ছাদে আসলে তো মনটা অনেকটা ভালো হয়ে গেল। আর সন্ধ্যে থেকে না একটু এনার্জিও যেন পেলাম গো ছাদে আসার পর থেকে। সকাল থেকে তো তেমন কোনো এনার্জি ছিল না। আর গাছপালাগুলো দেখিয়ে দিলাম। আর এই প্লেন যাচ্ছে দেখো, ছোটোবেলায় এই প্লেন দেখার জন্য মাঠে ঘাটে প্লেনের পেছন পেছন ছুটতাম আর কি। গ্রামের দিকে তো, আর সবসময় তো আমাদের ওখানে যেত না, ওই এক আধবার দেখতে পেতাম। আর কাছ থেকে যদি যেত, পেছনে সব বাচ্চারা মিলে ছুটতাম। সেই সব দিনগুলো না খুব মনে পড়ে মাঝে মাঝে যখন একা থাকি। আর এই যে সোনাইয়ের জন্য একটু ম্যাগি করে দিলাম। তো সোনাই এখন ম্যাগি খাবে, একটু টিভি দেখবে, তারপরে একটু পড়তে বসাবো। ওই আর কি, যেগুলো একটু টুকটাক লিখুক, ড্রয়িং করুক, এগুলো আর কি। তো সেই জন্য আর এই যে ম্যাগিটা করে দিলাম। আর আমি একটু চা খাবো, চা নিয়ে বসবো। তো বসে ওর সাথে একটু সময় পাস করব। আর হচ্ছে আর ব্যাগ ফ্যাগ কিছু গোছানো টোছানোর আছে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
এসে তো সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে না ভিডিও করিনি, সোনার সাথে একটু টাইম পাস করে। আর এখন এই যে দেখো এই ভগবানকে শোয়াচ্ছি আর কি, আমার গোপাল সোনাদের শয়নে দিলাম। হাজব্যান্ডও এসে যাবে, ফোন করেছিল, তো রান্নাটা এবার বসাবো। এবার ওই রান্নাঘরের দিকে যাই। প্রচুর কাজকর্ম পড়ে আছে, আর ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর বাসন কোসন টুকটাক মেজে রেখেছি। আর দুটো ভিডিও এডিট করলাম, দুটো চ্যানেলে পোস্ট করে দিয়েছি। আর এদিকে সোনায়ের অবস্থা দেখো, এই যে নাইটি পরে বসে আছে, হাজব্যান্ড ওদিকে দেখছে খেলা। আর এখন বাজে 9:20, ভাতও ফুটে গেছে। তো এই যে মেয়ে দেখো। তো এই আর কি সারাদিন চলছে। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আর সন্ধ্যাবেলা তো মানে সন্ধ্যা বলতে রাতের পর্যায়ে চলে এসেছি। আর কিছু কিছু জিনিসপত্র গোছগাছের ব্যাপার আছে। ব্যাগ ট্যাগ তো একদম, এই ব্যাগ বলতে বিছানা টিছানা একদম এলোমেলো। চলো বিছানা টিছানাগুলো গোছগাছ করে নিই।